কেসের অবস্ট্রাকশন কাটানোর ক্ষেত্রে রেপার্টরি ব্যবহার করা। অনেকে মনে করেন বাধ্যতামূলক, রেপার্টরি সেই সময় লাগতে পারে, তবে মোস্ট অফ দ্য এই কনসেপ্টটাই আসলে ভুল এক ধরনের। যেমন একজন পেশেন্টের অবস্ট্রাকশন হইলো সে হিউমিড ওয়েদারে থাকে, আপনি ইচ্ছা রকম খালি রেপার্টরি করলেন এটা নিয়ে এবং ইচ্ছা রকম খালি বিভিন্ন ওষুধ প্রয়োগ করতে থাকলেন, তার অবস্ট্রাকশন কাটবো না। তো যারা রেপার্টরিতে অতি অভ্যস্ত হয় এবং বললাম না অতি গুরুত্ব প্রদান করে, তারা অনেক সময় এই সাধারণ কমন সেন্সটা ভুলে যায়, বুঝছেন। বিশেষ করে যারা রেপার্টরি হিসেবে আপনারা যেভাবে আজকে শুনলেন পুরো 4টা এপিসোড জুড়ে, 5টা এপিসোড আজকে রেপার্টরির ভূমিকা, অবস্থান, গুরুত্ব, পদ্ধতি, নেপথ্যের কার্যকারণ সম্পর্ক, রোগীর সাথে সম্পর্ক, এই সমস্ত কিছু যারা না অনুভব করবেন তাদের মধ্যে এই ধরনের একটা প্রবণতা তৈরি করে, কারণ তারা কিছু উপকার পাইছেন। কেন উপকার পান রেপার্টরি কারি, এটা কিন্তু আমি বলছি, আরেকবার মনে করাই দিই কেন রেপার্টরি কারি উপকার পান। ডক্টর কেন্ট তার লেজার রাইটিংসে বলছেন যে সৌভাগ্যবশত আমাদের নির্বোধ প্রেসক্রাইবারগণ সঠিক ওষুধের ধারে কাছেও যেতে পারেন না। যদি তা পারত তাহলে তারা রোগীদের দুনিয়ার ক্ষতি করে থাকতো। হুবহু কইরা এটা তো অনুবাদ আমি করছি, মনে আছে, কথাটা বুঝছেন কিনা। রেপার্টরি কি করে, আপনি যখন একটু হইলেও তো বিবেচনা আসে, একটু হইলেও তো সামনে আসে, কিংবা আপনি তো ম্যাথমেটিকে একবার, সবাই তো আর অজ্ঞ না, নির্বোধ না, তারা অনেক ব্যাপারে জ্ঞান রাখে, হয়তো পরিকল্পিত সুসমন্বিত সুবিন্যস্ত জ্ঞান রাখে না, কিন্তু জ্ঞান তো রাখে। এখন দেখা গেল রেপার্টরিতে যেহেতু প্রথম শীটের মধ্যে নামটা আছে, দিল একটা ওষুধ, কিছুটা নিয়েছে। এইভাবে বেশিরভাগ প্রেসক্রিপশন হবে পার্শিয়াল প্রেসক্রিপশন। আর এতক্ষণ পর্যন্ত বললো যে নির্বোধ প্রেসক্রাইবার ওষুধের ধারে কাছেও যাইতে পারে নাই, কিন্তু রেপার্টরির কারণে এই নির্বোধ প্রেসক্রাইবাররা যখন ধারে কাছে যায় তখন কেনজাটা কইছিল যে দুনিয়ার ক্ষতি করে ছাড়বে, সেই গতিটা করা শুরু করে। মনে রাখবেন, খুব ভালো প্রেসক্রাইবার দিয়া রোগীর কোনো ক্ষতি হয় না, খুব খারাপ প্রেসক্রাইবার দিয়া রোগীর কোনো ক্ষতি হয় না। রোগীর ক্ষতি হয় সবসময় এর মাঝখানে যারা আছে তাদের দিয়ে, যেটা দিয়ে বেশি আসছে আমাদের মধ্যে, যে ডাক্তারের সংখ্যাটাই বেশি। তো কাজেই এই অতি নির্ভরশীলতা অবস্ট্রাকশনের যায় কোথায় রেপার্টরি ব্যবহার করা হবে, কোথায় করা হবে না, কোথায় করা যাবে, কোথায় করা যাবে না, এই আইডিয়া যদি আপনার মধ্যে ক্লিয়ার না থাকে, আপনি রোগীর সর্বনাশ করতে মানে এতদিন পর্যন্ত সর্বনাশ করতে পারেন নাই, এইবার সর্বনাশ করা শুরু করলেন। কথাটা বুঝছেন কিনা। অর্থাৎ রেপার্টরি, আমি যা বলছিলাম, দোধারি তলোয়ার। হ্যাঁ, গ্রাফিক্যাল পিকচার পৃথিবীর সব জায়গাতে ফলো করতে হবে। গ্রাফিক্যাল পিকচারটা কেমন সেটা ভিন্ন কথা, অ্যাকিউটের ক্ষেত্রে একরকম হবে, ক্রনিকের ক্ষেত্রে, লেয়ারের ক্ষেত্রে, কজেশন জাতীয় প্রেসক্রিপশন, এক এক রোগীতে আমরা প্রতিবার, যে বলা হয় না হোমিওপ্যাথিতে যে প্রতিটা রোগী নতুন রোগী, কেন বলা হয় জানেন, একটা ইন্ডিভিজুয়ালাইজেশন, প্রত্যেকটা মানুষ, কিন্তু এটা বলা হয়েছে এই গ্রাফিক্যাল পিকচারটা দেখে, প্রত্যেকটা মানুষের গ্রাফিক্যাল পিকচার আলাদা হচ্ছে, কখনোই হুবহু এক হচ্ছে। কথাটা বুঝছেন কিনা। তো কাজেই যে কোনো সময় যে কোনো রোগীতে আপনার গ্রাফিক্যাল পিকচার, পৃথিবীতে মনে রাখবেন একটা রোগীর গ্রাফিক্যাল পিকচারের সাথে ইভেন তার জীবনের একটা সিচুয়েশনের গ্রাফিক্যাল পিকচারের সাথে অন্য আরেকটা সিচুয়েশনের গ্রাফিক্যাল পিকচার মিলবে না। ম্যান টু ম্যান তো মিলবেই না ইন্ডিভিজুয়ালাইজেশনের কারণে, একজন ব্যক্তির বেলায়ও মিলবে না। তার হেলথের পরিবর্তন, তার লক্ষণগুলোর ডিগ্রির ইন্টেন্সিটি, স্পন্টেনিটি এবং ক্ল্যারিটির মধ্যে পরিবর্তন আসবে, বাস পিকচার চেঞ্জ হতে থাকবে। আল্লাহ যদি তৌফিক দান করে, আমি বইতে একটা আইডিয়া দিছি, আল্লাহ যদি রহম করেন কোনো না কোনো মাধ্যমে আপনারা এক সময় এটা ভিজুয়ালাইজ করতে পারবেন, হয়তো চোখে দেখতে পারবেন এই জিনিসটা। আমি এনে একটা এমন সেট আপ, যদি কাছাকাছি থাকতেন বোর্ডে আঁকাইয়া বোঝাইতাম, কিন্তু এই সেট আপে তো এটা সম্ভব না, আলোচনার ফ্লো নষ্ট হবো, এই কারণে দেখাচ্ছি না। কোনোদিন যদি সুযোগ হয় মনে করেন আমি এই ব্যাপারটা আপনাদেরকে, কোনোদিন যদি আমরা কোনো একত্র ওই পিকনিক করি, এই সেই যা কিছু করি, মনে করেন তখন আমি গ্রাফিক্যাল পিকচার আঁকাইয়া ব্যাপারটা বোঝাই দেবো। ওকে, তো আমরা এই পর্যন্ত আলোচনা করলাম।